কমিশনের ভেতরের লোকেরাই নাকি নিজেদের পারফরমেন্স রিভিউ করতে গিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছে। ভাবতে বসেছেন হাতে যেটুকুনি সময় আছে তাতে সবাইকে শুনানিতে ডাকা যাবে তো, মানে আগে ডাকাটা তারপরে তাদের শুনানি করাটা। যা খবর তাতে মোট 94 লক্ষ ভোটার শুনানিতে ডাক পেতে চলেছেন। তথ্য বলছে এর মধ্যে 50% ভোটারের নোটিশ নাকি ইস্যুই হয়নি। মোটামুটি ওই 65-66 লক্ষের নোটিশ মানে এদের দেওয়া হবে, নোটিশ জেনারেট হয়েছে, কিন্তু ওরা ওখান থেকে চিঠিটা মানে সোজা কথায় চিঠি তৈরি হয়েছে। এবার সেই চিঠি তৈরির পর সেটা তো ভোটারদের হাতে মানে যাদের ডাকা হবে তাদের হাতে পৌঁছতে হবে। পৌঁছেছে এর অর্ধেক। আর এখন পর্যন্ত মানে যাদের নোটিশই ওই দুদিন আগে অবধি নোটিশটাই ছাপা হয়নি, মানে সোজা কথা নোটিশ চিঠিটাই তৈরি হয়নি, সেই সংখ্যাটা 74,000-এরও বেশি, মানে অর্ধেকেরও বেশি। এবার দেখুন এই যে 32,000 32,500-এর মতো লোক যাদের কাছে মানে এই 65 লক্ষের মধ্যে 32 লক্ষের কাছে নোটিশটা পৌঁছেছে, মানে হাফ লোকের কাছে নোটিশ পৌঁছেছে। এবার এই যে 32-32.5 লাখ লোকের হাতে নোটিশ পৌঁছেছে তার মধ্যে শুনানি হয়েছে 9.5 লাখের মতো। মানে কি রেটে প্রত্যেকটা জিনিস নামছে আপনারা বুঝতে পারছেন। মোট যত লোককে শুনানিতে ডাকা হবে তার অর্ধেকের চিঠি তৈরি হয়নি, যাদের চিঠি তৈরি হয়েছে তার অর্ধেকের চিঠি হাতে দেওয়া হয়েছে। যাদের হাতে দেওয়া হয়েছে মানে ধরুন 32.5 যে মতো যে লোকজন 32.5 লাখ, তার মধ্যে শুনানি হয়েছে মাত্র 9 লক্ষের। এবার এইভাবে যদি বিষয়গুলো চলতে থাকে তাহলে কিন্তু গণ্ডগোলের এক শেষ, কারণ প্রত্যেক দিন তো একটু একটু করে হাতে সময় কমে যাচ্ছে। আমরা তো ওই ওয়ানডে বা টি20 এই ম্যাচগুলো দেখার সুবাদে শেষের দিকে শুরুতে যদি রান রেটে একটুখানি খামতি থেকে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে যে কি পরিমাণ রান রেট আস্কিং রেট বেড়ে যায়, তখন যে মানে বল ফল দেখার কোনো ব্যাপার থাকে না, যে যেমন খুশি চালিয়ে খেলতে হয় এটা তো জানেন। আর চালিয়ে খেলতে গেলে হয় ছক্কা নয় ফক্কা, মানে হয় আপনি বাউন্ডারির বাইরে বল পাঠাবেন অথবা নিজের উইকেটটা ছুড়ে দিয়ে চলে আসবেন। এই একই পরিস্থিতি তো নির্বাচন কমিশনের। এই তাড়াহুড়োতে যে কোনো দুর্ঘটনা ঘটবে না তার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে কি?